বিশ্বনাথ মন্দিরের গেট নাম্বার 1-এর দিকে চলে এসেছি। গঙ্গার ঘাট থেকে উঠে প্রবেশ করে নিয়েছি বিশ্বনাথ মন্দিরের ভেতরে। এই গঙ্গার ঘাট দিয়ে আপনি উঠলে কিছুটা পর্যন্ত মন্দিরের যেতে পারবেন, তারপরে মেন মন্দিরে ঢোকার জন্য ফোন জমা দিয়ে যেতে হবে, তার আগে লকার রয়েছে। স্বাগত জানাচ্ছি একটি নতুন ব্লগে। অনেকদিন পর আবার ফিরে এসেছি বারাণসী সিরিজের পরবর্তী পর্ব নিয়ে। আপনাদের আগের পর্বগুলিতে রাতের বেনারস দেখিয়েছিলাম, আজকেও দেখাবো রাতের ঘাট, তার সঙ্গে অবশ্যই বলবো এই প্রাচীন শহরের কিছুটা ইতিহাস। আসুন এই ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত, ভিডিওটি স্কিপ না করে, এবং এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করুন এখনই সুন্দর সুন্দর পর্ব দেখার জন্য এবং আমাদের সাথে নতুন নতুন জায়গা নতুনভাবে এক্সপ্লোর করার জন্য সঙ্গে থাকুন। গঙ্গার ঘাট থেকে কি করে বিশ্বনাথ মন্দিরের ভেতরে যাওয়া যায় আজকে আপনাদের দেখাবো সেটাই। হ্যাঁ, পাশেই ওই দূরে দেখা যাচ্ছে মণিকর্ণিকা ঘাট এবং এই হচ্ছে বিশ্বনাথ মন্দিরে ওঠার সিঁড়ি। মন্দিরের ভেতরে দেখতে পাচ্ছেন এই লেজার লাইট দিয়ে শিবের ছবি তৈরি করা হয়েছে, কাল ভৈরবের ছবি। এইগুলো নতুন, দেখুন লেজার লাইটে করা কি সুন্দর লাগছে, দেখলে মনে হবে যেন সত্যি আঁকা, কিন্তু এটা দিনের বেলা থাকবে না, এটা লেজার লাইট শুধু রাতেই দেখা যায়। আসুন এবারে জেনে নিই বিস্তারিত এই শহরের এবং বিশ্বনাথ মন্দিরের ইতিহাস। শাস্ত্র অনুসারে স্বয়ং মহাদেবের ত্রিশূলের আগায় অবস্থিত কাশী বা এই বারাণসী শহর, সেই কারণে গঙ্গা নদীর ধারে অবস্থিত বর্তমান ভারতের এই প্রাচীনতম নগরী শিবের অত্যন্ত প্রিয়। কাশী বিশ্বনাথের মন্দির শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম। হিন্দু ধর্মের প্রচলিত বিশ্বাস অনুসারে কাশীতে এলে মানুষের সমস্ত পাপ ধুয়ে মুছে যায়, আত্মার এখানে শুদ্ধিকরণ হয় এবং জীবনের গোপন কিছু সত্যি মুখোমুখি হতে পারে। গঙ্গার ঘাট দিয়েছে মন্দিরের ভেতর ঢুকলাম, ঢুকে এখানে দেখতে পাচ্ছি এখানে সুন্দর খাবার জায়গা রয়েছে, বেনারসি চাট রয়েছে, সুইটস রয়েছে, কফি পাবেন, জুস পাবেন, অনেক রকম খাবার রয়েছে এখানে। রীতিমতো লোকে এখানে খাচ্ছে, অনেক বসারও জায়গা রয়েছে এখানে, একটু রেস্টও নিয়ে নিতে পারেন। আমার পেছনে দেখতে পাচ্ছেন রয়েছে একটা শিব মন্দির, তার সামনে রয়েছে ভারত মাতার মূর্তি। গঙ্গার ঘাট দিয়ে যদি বিশ্বনাথ মন্দিরে ওঠেন তাহলে এটা দেখতে পাবেন। পুরাণ অনুসারে বিয়ের পর থেকেই কৈলাস পর্বতে বাস করেন শিব এবং পার্বতী। একদিন পার্বতী মহাদেবকে প্রশ্ন করেন যে সব দেবদেবীর বাসস্থান রয়েছে, তাদের কেন নেই? তখন কাশী নগরীতে বাস করার ইচ্ছা প্রকাশ করেন মহাদেব। শিবের জন্য কাশীকে প্রস্তুত করতে সেই স্থানে আক্রমণ করেন শিবের অনুচর নিকুম্ভ। তখন কাশীর মহারাজ দিব্যদাস ব্রহ্মার কাছে গিয়ে আবেদন জানান যে দেবতাদের বসবাসের জন্য দেবলোক রয়েছে, মর্তে মানুষের বসবাসের জন্য মর্তলোক রয়েছে। দেবতারা কেন মর্তলোকে বাস করতে আসবেন তা জানতে চান তিনি। ব্রহ্মার অনুরোধে কাশী ছেড়ে মন্দ্রাচল পর্বতে চলে যান মহাদেব, কিন্তু কাশীর প্রতি তার ভালোবাসা ভুলতে পারেননি তিনি। এরপর মহারাজ দিব্যদাসকে তপবনে চলে যাবার নির্দেশ দেন বিষ্ণু। কাশীর মহারাজ তপবনে চলে গেলে কাশীতে ফিরে আসেন শিব। সেখানে তিনি বিশ্বেশ্বর জ্যোতির্লিঙ্গ হিসেবে অবস্থান করেন। এখানে দেবী অন্নপূর্ণা হিসেবে বিরাজ করেন পার্বতী। বাঙালির সাথে এই শহরের যোগাযোগ বহুকালের, কিন্তু এই বিশ্বনাথ গলির এবং এই কাশী বিশ্বনাথ মন্দিরের এখন হয়েছে আমূল পরিবর্তন।
আমার পেছনে দেখতে পাচ্ছেন অহল্যাবাইয়ের মূর্তি। ইনি এই বিশ্বনাথ মন্দির কবে কিভাবে প্রতিষ্ঠা করেছিলেন সেই ইতিহাসও জানাবো আপনাদের। দাঁড়িয়ে আছি গেট 1-এর সামনে, এরপরে আপাতত এখন এখানে ঢুকতে দিচ্ছে না। কয়েক হাজার বছরের সভ্যতার ইতিহাস আজও এই শহরে এলে জানা যায়। বরুণা এবং ঐশী এই দুই নদীর মধ্যবর্তী অংশেই অবস্থিত বারাণসী। গঙ্গার পশ্চিমে এই তীর্থক্ষেত্র ভারতের জ্ঞান, শিল্প, ভক্তি এবং সংস্কৃতিকে আজও বয়ে নিয়ে চলেছে। কিছু বছর আগে এই কাশীর অলিগলি ছিল অন্য রকম। এই গলির মধ্যে দিয়ে গেলে শোনা যেত পুরনো ইতিহাস। আজ এই সরু গলির মধ্যে দর্শনার্থীদের আর অপেক্ষা করে থাকতে হয় না। এখন হয়ে গেছে অনেক পরিবর্তন। অনেক দিক দিয়েই আপনি পৌঁছে যেতে পারেন এই বিশ্বনাথ মন্দিরে। সকালে আপনাদের মন্দিরের ভেতরে নিয়ে গিয়েছিলাম বিশ্বনাথ গলির মধ্যে দিয়ে। এখন আপনাদের নিয়ে এসেছি গঙ্গার দিক থেকে ললিতা ঘাটের মধ্যে দিয়ে মন্দিরের অন্দরমহলে। এই দিক দিয়ে গেলে মূল মন্দিরের দূরত্ব 350 মিটার। আপনি যদি নৌকা করে এই ঘাটের পাশ দিয়ে যান তাহলেও আপনি দেখতে পাবেন এই মন্দিরের স্বর্ণচূড়া। বর্তমান মন্দিরের আয়তন দাঁড়িয়েছে 50,000 বর্গ মিটারেরও বেশি। বাঙালির সাহিত্য, দর্শন, চলচ্চিত্রে বারবার ধরা দিয়েছে এই বারাণসী। শুধুমাত্র বাংলা চলচ্চিত্রেই নয়, অন্যান্য ভাষার চলচ্চিত্রেও আমরা দেখতে পেয়েছি এই বারাণসীর অংশ। ললিতা ঘাট থেকে কাশী বিশ্বনাথ মন্দিরের গেট পেরোলে প্রথমে চোখে পড়বে ভুবনেশ্বরের মন্দির, তারপর একে একে নবগ্রহ শিবলিঙ্গ, তারকেশ্বর, তারপর কাশী বিশ্বনাথের মন্দির। এরপর আপনি দর্শন করবেন বৈকুণ্ঠেশ্বর আর শেষে দণ্ডপাণির। এই মন্দির চত্বরেই আপনি দেখতে পাবেন মা অন্নপূর্ণার মন্দির। কথিত আছে মা অন্নপূর্ণার কাছে পুজো দিলে সেই ভক্তের কখনো অর্থের অভাব হয় না। ললিতা ঘাট থেকে হেঁটে হেঁটে আবার ফিরে এলাম দশাশ্বমেধ ঘাটে। আর এইখানে আপনাদের দেখাচ্ছি ঘাটের পরিবেশ ঠিক গঙ্গারতির পরে। দেখুন এখন কত সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে আশেপাশের এই স্থানগুলি। এইখানের ঘাটের শোভা বৃদ্ধি পেয়েছে। এই কাশী বিশ্বনাথ মন্দিরের আরেকটু ইতিহাসে ফিরে আসি। এই কাশী বিশ্বনাথের মন্দির নতুনভাবে তৈরি করেন ইন্দোরের মহারানী অহল্যাবাই, একটু আগেই যার একটি মূর্তি আপনাদের দেখিয়েছি। পাঞ্জাব কেসরি রঞ্জিত সিং এই মন্দিরকে 1000 সোনা দান করেন, যা আজও শোভা পাচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরের ওপর। হ্যাঁ, যে স্বর্ণচূড়ার কথাটি বললাম এইখানেই ইউজ হয়েছে এই 1000 সোনা। কাশী বিশ্বনাথ মন্দিরের পাশেই রয়েছে জ্ঞানবাপী কুয়ো। পুরাণে বলা হয় এই কুয়োর জল খেলে মানুষ রোগ থেকে মুক্তি লাভ করে এবং তার সঙ্গে তাদের লাভ হয় ভক্তি এবং মোক্ষ লাভও হয়। বানারসি পান বিশ্ববিখ্যাত, আর এই বারাণসীতে এসে এখানের এই পান খাবো না তা তো হয় না। তাই চলে এলাম এখানে একটি পানের দোকানে। দেখুন কত সুন্দর করে সাজা হচ্ছে পান, কত কিছু দেওয়া হচ্ছে একের পর এক, এবং বোঝাই যাচ্ছে খুবই সুস্বাদু হবে এই পান। এই প্রাচীন শহরের এই প্রাচীন মন্দির কাশী বিশ্বনাথ মন্দির মানুষের কাছে মহাদেবের প্রতি ভক্তি, বিশ্বাস আর প্রার্থনার একটি তীর্থক্ষেত্র হিসেবে দাঁড়িয়ে রয়েছে এবং মানুষ এখানে ফিরে আসেন বারবার নিজের বিশ্বাসের টানে, নিজের ভক্তির টানে
ফিরে আসেন নিজের প্রার্থনা জানাতে। রাতের ডিনারের জন্য এসে গেছি বিনায়ক রেস্টুরেন্টে। নিয়েছি প্লেন রাইস আর পনির বাটার মশালা, তার সাথে সালাডে রয়েছে পেঁয়াজ। আচ্ছা, এই পেঁয়াজগুলো নর্মাল পেঁয়াজ, কিন্তু একটু বলে দিই, সকালের দিকে যে লাঞ্চ করেছিলাম আর গতকালও যে রাতে ডিনার করেছিলাম, তখন যে পেঁয়াজটা দেখেছিলাম লাল রঙের ছিল। প্রথমে ভেবেছিলাম বোধহয় এখানে লাল রঙের পেঁয়াজই পাওয়া যায়, তারপরে ওদের জিজ্ঞেস করে জানলাম যে ওটা স্পেশালভাবে বানানো। পেঁয়াজের মধ্যে ওরা বিট জুস দেয়, লেবুর রস দেয়, ভিনিগার দেয়, এবং সেটা ফ্রিজে স্টোর করে রাখে, সেই পেঁয়াজ থাকে। সেই জন্যে ওটা একটু লাল দেখতে আর একটু খট্টা খেতে, একটু ঝাল ঝালও খেতে। বাট এখন দিয়েছে এটা নর্মাল পেঁয়াজ, এটা ওইভাবে বানানো না।